হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো, দুটোতেই কিন্তু নিশো কনস্ট্যান্ট। ইয়েস, আফরান নিশো কনস্ট্যান্ট। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে আফরান নিশো কী বললেন, দেখো আমার এটাই ভালো লাগে যে সবসময় জুনিয়র যারা রয়েছে, কারণ নিশো মানে মাত্র দুটো ছবি করেছে আর শাকিব খান এতগুলো ছবি করেছে, এবং শাকিব খানকে আফরান নিশো যদি একটু রেসপেক্ট করে তাহলে সাকিবিয়ানরা কিন্তু নিশোকে মাথায় তুলে রাখবে বলে আমার বিশ্বাস। আর দাগি ছবিটা কিন্তু ভালো ছবি হয়েছে এবং ডিসেন্ট ব্যবসা করছে। তো আফরান নিশো একটা খুব সুন্দর কথা বলেছে, সিনেবাজের পক্ষ থেকে একটা দারুণ লাইন লিখে যাওয়া হয়েছে। তো এটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই এবং আমার ভালো লাগলো এই কথাটা শুনে, যে কারণেই কিন্তু আরও মানে অ্যাটলিস্ট একটা মানে ভক্তি জন্মালো যে বাহ, শাকিব খান এইরকম শাকিব খানকে নিয়ে এত সুন্দর মন্তব্য করতে পারেন আফরান নিশো। তো আফরান নিশো এই মন্তব্যটা করেছেন, তোমাদের পাশে দেখাচ্ছি। সিনেবাজের পেজ থেকে এই পোস্টটি করা হয়েছে 3 ঘন্টা আগে। দীর্ঘ সময় ধরে আফরান নিশো বলেন, দীর্ঘ সময় ধরে শাকিব খান ইন্ডাস্ট্রিকে অনেক কিছুই দিয়েছে, বিনিময়ে সবার থেকে তিনি এতটুকু সম্মান তো ডিজার্ভ করেই। আমার কাছে তিনি সবসময় সম্মানের তুঙ্গেই অবস্থান করবেন আফরান নিশো। তুমি বুঝতে পারছো যে আফরান নিশো কতটা সম্মান দিয়েছে মেগাস্টার শাকিব খানকে। তো এটাই একটা বিষয়। এই যে তিনি লিখেছেন যে আমার কাছে সবসময় সব আমার কাছে তিনি সবসময় সম্মানের তুঙ্গেই অবস্থান করবেন। ভীষণ বড় করে একটা সম্মান দিয়েছেন মেগাস্টার শাকিব খানকে আফরান নিশো। তো এটা অ্যাকচুয়ালি তো খুব ভালো দিক, জানো তো। মানে আমি বলতে চাই, যারা নিশোর ফ্যান্স রয়েছে বা যারা সাকিবিয়ান রয়েছে, ভার্সেস করো না এদের দুজনের ভিতরে। তাহলে মানে অ্যাকচুয়ালিতে এদের দুজনকে নিয়ে সেলিব্রেট করো এবং একে অপরকে নিয়ে সেলিব্রেট করো। আমার মনে হয় তাতে বাংলা ইন্ডাস্ট্রি আরও হয়তো গ্রোথ হয়ে যেতে পারে। আচ্ছা, শাকিব খানের সম্পর্কে বলা কথাগুলো আমার অনাকাঙ্ক্ষিত ভুল। এটা কিন্তু নিশো নিজের ভুল স্বীকার করেছে, এটা অফিসিয়ালি বলেছে। এই যে তখন প্রিয়তমার সময় একটা হয়েছিল, প্রিয়তমা দাগি ইত্যাদির সময় একটা হয়েছিল, সরি দাগি বলছি, প্রিয়তমা সুড়ঙ্গ, এই সময় একটা বাওয়াল হয়েছিল। সেই সময় আফরান নিশো কিছু মন্তব্য করেন, সেটাকে নিয়ে সাকিবিয়ানরা রেগে যায়। তো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শাকিব খানের সম্পর্কে বলা কথাগুলো আমার অনাকাঙ্ক্ষিত ভুল। দীর্ঘ সময় ধরে শাকিব খান ইন্ডাস্ট্রিকে অনেক কিছুই দিয়েছে, বিনিময়ে সবার থেকে তিনি এতটুকু সম্মানিত ও ডিজার্ভ করেই। আমার কাছে তিনি সবসময় সম্মানের তুঙ্গেই অবস্থান করবেন আফরান নিশো। নিঃসন্দেহে এটা একটা পজিটিভ বিষয়। ইন্ডাস্ট্রির মধ্যে রেষারেষি থাকতেই পারে, আর সেই রেষারেষি কাটিয়েই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার ইন্ডাস্ট্রির এগিয়ে যাওয়ার লক্ষণ। হ্যাশট্যাগ শাকিব খান, হ্যাশট্যাগ আফরান নিশো। ভীষণ ভালো একটা লেখা লিখেছেন এবং আফরান নিশো নিজের ভুল স্বীকার করে দিলেন, তিনি ক্ষমা প্রার্থী। তিনি বললেন যে শাকিব খানকে কেন্দ্র করে তাঁর এই যে বক্তব্যগুলো, সেটা ভুল হয়েছে তার বলাটা। তিনি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা তো একটা বিরাট বড় বিষয়, তাই না? তো এই আফরান নিশোকে নিয়ে সাকিবিয়ানরা এবার আর নেগেটিভিটি করো না, কারণ আফরান নিশো অলরেডি খুব ভালো একজন অভিনেতা, তার দাগি ছবিটা ভালো হয়েছে। তাই তিনি শাকিব খানের সাথে লড়তে তো আসেনি, কারণ শাকিব খান তো কারোর সাথে লড়াই করে না। শাকিব খান তো রুল করে, শাকিব খান তো রাজত্ব করে। শাকিব খান কোনো কম্পিটিশান করে না, শাকিব খান কোনো প্রতিযোগিতা করে না, শাকিব খান রাজত্ব করে, কারণ সে মেগাস্টার। কিন্তু এটা বুঝতে হবে যে এই যে প্রথম লাইনটাতেই আফরান নিশো এত সুন্দর একটা মন্তব্য করেছেন যে শাকিব খানের সম্পর্কে বলা কথাগুলো আমার অনাকাঙ্ক্ষিত ভুল। যে নিজের ভুল সংশোধন করে, মানুষ মাত্রই ভুল হয় আমরা বলি না, তো একবার যদি নিজের ভুল সংশোধন করে নেয় একটা মানুষ, তাহলে আমার মনে হয় যে তাকে মানে ক্ষমা প্রার্থী হয়ে যাওয়া উচিত, ক্ষমা করে দেওয়া উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম নিশোর যারা ফ্যান্স রয়েছে তারাও শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করো, কারণ আজকে শাকিব খান কিন্তু ভয়ঙ্কর লেভেলের ক্রেজ দেখাচ্ছে, তাই না? এটা তো বলতেই হবে, হিউজ লেভেলের ক্রেজ দেখাচ্ছে বলা যেতে পারে। তো যাই হোক, এবার পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিমেল আশরাফ। প্রিয়তমার সাথে সুরঙ্গর যে ভার্সেস হয়েছিল, সেই সময় তো প্রিয়তমার ডিরেক্টর সুরঙ্গর এই নিয়ে একটা বাওয়াল চলছিল। তো হিমেল আশরাফ তিনিও কিন্তু, অ্যাকচুয়ালি আমি হিমেল আশরাফকে খুব বড় কোনো কেউ মানি না, তাও হিমেল আশরাফ তিনি এত ভালো লেখা লিখেছেন আফরান নিশোর এই দাগি সিনেমাটাকে নিয়ে। দেখো, এত বড় লেখাপড়া তো সম্ভব না, অসম্ভব ব্যাপারটা পজিটিভ লিখেছেন। তো আমাকে একজন নিশোর ফ্যান পাঠিয়েছে, নাকিব খানও, ও পাঠিয়েছে, ভাই প্লিজ এটা দেখেন হিমেল আশরাফ দাগি নিয়ে কী পোস্ট করেছে। উনি তো প্রিয়তমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হয়ে দেখিয়েছেন, ওনার কথা একটু পড়ুন প্লিজ। আমি শুরুটা একটু পড়ছি, হ্যাঁ। তো দাগি মোটা দাগের গল্প এবং চরিত্র নির্ভর সিনেমা। আমাদের গল্পে আমাদের নিজস্ব ঢঙে মানুষে সম্পর্কে সিনেমা, জীবনের সিনেমা।
ঠিক আছে, এইটুকু দেখেই বুঝতে পারছি আমরা যে প্রচণ্ড পজিটিভ একটা লেখালেখি উনি করেছেন। তার সাথে শাহরিয়া শাকিল, আফরান নিশো এবং হিমেল আশরাফ সবাই রয়েছেন একসাথে। দেখো, হিমেল আশরাফ একজন মারাত্মক কোনো ডিরেক্টর নয়, এটা আমি বারবার মনে করি। তবে হ্যাঁ, যেহেতু ওনার বক্স অফিস এত দিয়েছে, আমার মনে হয় না সেটা ওনার যোগ্যতাটা মেগাস্টার শাকিব খানের। তাই সেটাকে নিয়ে আমার এত মাতামাতি করার কিছু নেই। হিমেল আশরাফকে আমি এত রেসপেক্ট দিতে চাই না, অনেস্টলি স্পিকিং। তার প্রিয়তম আমার মারাত্মক কিছু লাগেনি, সুড়ঙ্গ অনেক বেটার ছবি। তো এখান থেকে আমি, হ্যাঁ, একটা তুফানের মতন ছবি হতো, একটা কিছু হতো যেটা নিজের দেখে আমার ভালো লাগতো, আলাদা কথা। প্রিয়তমা লাস্ট 30 মিনিটস ভালো, বাট প্রথম দিক থেকে কিছুই নেই ছবিটার ভেতরে। তো যাই হোক, আমি যেটা বলার ছিল সেটা হচ্ছে যে সব ধরনের ঝামেলা মিটে গিয়েছে, সব ধরনের জিনিসপত্র মিটে গিয়েছে, শাকিব খান এবং নিশো এক হয়ে যাচ্ছে। এবার দেখা যাক যে তাদের একসাথে কোনো ছবি আসে নাকি, রায়হান রাফি পারে নাকি তাদের দুজনকে একসাথে আনতে। আমি তো ওয়েট করে বসে আছি। এবং আফরান নিশো সত্যি মানে নিজের ভুল স্বীকার করে নিয়েছে, এবং নিশোর যারা ফ্যান্স রয়েছে তারা শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করছে, তারাও বরবাদ দেখতে যাচ্ছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে। তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।